ভালো দল মেরেছেন সাব্বির তার সিগনেচার শট ম্যাসিভ হিটিং বলটা এত পাওয়ার জেনারেট করলেন যে মাঠের সীমানা যতই বড় হোক না কেন এটা আটকানোর সামর্থ্য কারণ গ্যালারিতে আমি পাঠাবোই সেটাই করেছেন খুব সুন্দর লেনটা পিক করেছেন ডাউন দ্য উইকেট এসে ব্যাটটা সুইং করেছেন মাঝ ব্লেডে লেগেছে বলে স্পিন ছিল কিন্তু সেটাও কিন্তু তিনি তার ব্যাট দিয়ে ধরেছেন 93 মিটারের একটা ছক্কা বিশাল এলিভেশন পেয়েছেন ডিস্টেন্স তো পেয়েছেনই অসাধারণ ওই যে টপ 5-6 লিস্ট ওখানে তার নাম নেই কেন সে কারণে বোধহয় তিনি চালিয়ে খেলছেন আর 2-1টা 6 মারলেই তিনি সেই লিস্টে ঢুকে যাবেন কারণ একটা ইনিংসে তিনি 9টা 6 হাঁকিয়েছিলেন যে ইনিংসটার কথা বলছিলাম 38 বল থেকে 84 রান সেই ইনিংসটাই করেছিলেন সাব্বির যদিও ম্যাচ জেতাতে পারেননি সেদিন তবে গত ম্যাচে যেভাবে ম্যাসিভ রান করেছিল ঢাকা ক্যাপিটালস সেখান থেকে একটা আলাদা আত্মবিশ্বাস তাদের আছে এবং এই কারণে টস জিতে থিসারা পেরেরা নিজেও বলছেন আমরা আগে ব্যাট করে স্বাচ্ছন্দ্য বোধ করছি আগের ম্যাচ সেভাবে জিতেছিলাম যদিও সেটা রাতের ম্যাচ ছিল তারপরও তিনি তার ব্যাটারদের উপর আস্থা রাখছেন একটা বড় টোটাল তারা দাঁড় করাতে পারলে বোলারদের খানিকটা সুবিধা হবে তানজিদ তিনি একদিক থেকে খুব ভালো একটা নক খেলে যাচ্ছেন ইতিমধ্যেই গত টুর্নামেন্টেও তিনি থার্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন বিপিএল এবং কনসিস্টেন্সি ধরে রেখেছেন নামটা তামিম হলে যেন সেঞ্চুরিও আসে টানা 2 সিজনে 2টো সেঞ্চুরি খুব ভালো ফর্মে লিটন যেটা আফসোস করবেন নিশ্চিতভাবে ভালো একটা উইকেট ছিল আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে তিনিও হয়তো আজকে বড় একটা ইনিংস খেলতে পারতেন ভাই একটুখানি জানতে চাই আমরা একটু আগে দেখছিলাম যে বলের গতি কমালে স্লো বলে কিন্তু এখানে স্ট্রাইকটা বেশি হচ্ছে তানভীর খেলেছেন ওখানে সাব্বির টপেজ হয়ে গেছেন আউট হয়ে যাবেন এবং আউট হয়ে গেলেন সব বলে ছক্কা মারতে নেই এবার কিন্তু রুম দেননি ওখানে বোলার এবং ভুল একটা করে বসেছেন এই ওভারে একটা 6 পেয়েছিলেন এই বিপিএল এ 13 নম্বর ছক্কা হাঁকিয়েছেন তিনি 14 নম্বরটা হলো না প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন একটু দূরে করেছিলেন সাব্বিরকে ফলো করে সাব্বির রুম বানাতে চেয়েছিলেন তানভীর ফলো করেছেন সাব্বিরকে বলটা পাননি তারপরেও অনেকটাই জোর করে মারতে গিয়েছিলেন এলিভেশন পাননি বলটি স্পিনও করেছে সাব্বির রহমান একটা প্রমিজিং স্টার্ট হয়েছিল সেটা বড় করতে পারলেন না ঢাকা বিপদের থেকে আর এখন উতরাতে পারলেন না ভালো ম্যাচ আপস গেম তানভীর গত ওভারে 10 রান হজম করার পরও সাহস করে খানিকটা ব্যাটারের হিটিং জোনে বলটা দেওয়ার চেষ্টা করছিলেন তবে এ যাত্রায় যেটা হয়েছে সাব্বির যখন রুম করার চেষ্টা করলেন 3টা স্টাম্প ছেড়ে দিয়ে তিনিও সাব্বিরকে চেস করে তার ব্যাটের কাছাকাছি বলটা রাখছিলেন খুব একটা রুম দিতে চাননি হাত ফ্রি করার সুযোগটা পাননি এবং বড় একটা লিডিং এজ এবং খুব সহজ ক্যাচ দাউদ মালানের জন্য আপনি জিজ্ঞেস করছেন স্লো বল এখানে বা সব বড় শট খেলা আছে আমরা যদি উইকেটের দিকে তাকিয়ে দেখি সিলেটের উইকেট এবং চিটাগাং উইকেট একটা পার্থক্য আছে সিলেট উইকেট কিন্তু দেখেছিলাম আমরা একদম ঘাস নেই একদম কমপ্লিটলি শেপ নেড়া ছিল উইকেটগুলি যার জন্য বলটা একটু স্লো টাইপের উইকেট ছিল স্লো বল আরও বল গ্রিপ করছিল বেশি বাট চিটাগাং উইকেট কিন্তু একটু ঘাস রাখা হয়েছে বলটা পরে কিন্তু ব্যাটে আসলে ভালো আসছে স্কোর লাইন কিন্তু আসলে শো করছে না উইকেটটা কিন্তু আসলে ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো তাই এবং পেসি ডেলিভারিগুলোতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে বেশি অন ড্রাইভ খেলেছেন নতুন ব্যাটসম্যান থিসারা পেরেরা এই বিপিএল এ একটা সেঞ্চুরি রয়েছে সেদিন দারুণ ব্যাট করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট একটা হাফ ট্র্যাকারে কিন্তু তিনি পরাস্ত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।